349 ধারা, আমরা 345 থেকে আমরা 349 ধারাতে চলে যাব। এখন আমি যে ধারাগুলো আপনাদের পড়াচ্ছি, ঠিক আছে, এর বাইরে আপনাদের পড়া লাগবে না, আপনারা এর বাইরে পড়বেন না। দেখেন 349 ধারায় কি বলতেছে, বল প্রয়োগ বা এটার ইংরেজি কি, ফোর্স। এই ফোর্স, এই বল প্রয়োগের ইংরেজি ফোর্স, এটা মনে রাখবেন। ক্রিমিনাল ফোর্স এটা মনে রাখবেন, আর অ্যাসাল্ট এটাও মনে রাখবেন। এই তিনটা ইংরেজি টাইটেলটা আপনাদের মনে রাখতে হবে। দেখেন যদি কোনো ব্যক্তি তার নিজের দৈহিক শক্তি দ্বারা, কোনো বস্তু দ্বারা বা কোনো জন্তু দ্বারা, সেটা কুত্তা হইতে পারে, বাঘ হইতে পারে, বা আপনার অন্য কোনো যে কোনো জন্তু দ্বারা যদি কোনো ব্যক্তির কি করে, গতি সঞ্চালন করে, গতি পরিবর্তন করে এবং গতি স্থগিত করে, তাহলে সেটা কি হবে, ফোর্স বলে গণ্য হইবে। যেমন ধরেন একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, এই যে লোকমান ভাই রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক আছে, কত স্পিডে যাচ্ছে, লোকমান ভাইয়ের স্পিড 20 কিলোমিটার, ঘন্টায় 20 কিলোমিটার, এরকমভাবে হাঁটতেছে, সে ঘন্টায় 20 কিলোমিটার যাইতে পারবে। এখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি নাদিরা, যে উনি কি করলো, লোকমান ভাইরে কি করলো, আপনার ফোর্স করলো। কিভাবে, নাদিরার কাছে বড় একটা লাঠি আছে, লাঠি দিয়ে লোকমান ভাইরে মানে তাড়া করতেছে। তখন লোকমান ভাইয়ের যে গতি ছিল ঘন্টায় 20 কিলোমিটার, সেই গতি হয়ে গেলো কত কিলোমিটার, তখন গতি হয়ে গেলো 30 কিলোমিটার বা 40 কিলোমিটার ঘন্টায়। এই যে তার গতি যে আপনার করলো, সঞ্চালন করলো, বৃদ্ধি করলো, তাই এটাকে তখন কী হয়ে গেলো, ফোর্স হয়ে গেল। তারপরে দেখেন যদি যে 20 স্পিডে যাচ্ছিল, ঘন্টায় 20 কিলোমিটার স্পিডে যাচ্ছিল এবং তার গতি কী করলো, হ্রাস করলো, বা সে যাচ্ছে সোজা, এরকমভাবে ভয় দেখাইলো যে লোকমান ভাই সোজা যাচ্ছিল, সে ডান পাশে যাইতে বাধ্য হইল, এটাও কি হবে, আপনার ফোর্স বলে গণ্য হইবে। তারপরে দেখেন এখন লোকমান ভাইয়ের গতি ছিল 20 কিলোমিটার ঘন্টায়। কোনো ব্যক্তি যদি তাকে, লোকমান ভাইকে কি করে, মানে ফোর্স করে গতি সঞ্চালন করার যে তার যে গতি ছিল এটা স্থগিত করে দিল, মানে তার লোকমান ভাইয়ের গতি এগুলো জিরো হয়ে গেল, মানে একদম এক জায়গায় স্থির হয়ে দাঁড়ায় থাকলো, তাহলে সেটাও কি হবে, ফোর্স হিসাবে গণ্য হইবে। কারণ কি, তার স্বাভাবিক যে গতি ছিল সেটা কি করলো, স্থগিত করলো। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম তিনটা জিনিস দেখলাম, একটা হলো গতি পরিবর্তন করা, আরেকটা গতি সঞ্চালন মানে বৃদ্ধি করা, আরেকটা গতি স্থগিত করা। তাহলে এই তিনভাবে কি হইতে পারে, ফোর্স হইতে পারে, তিনভাবে ফোর্স হইতে পারে। আশা করি বুঝতে পারছেন, বোঝেন না এরকম কেউ আছেন? আরেকবার একটু বলেন প্লিজ, তিনটা কি কি আমি একটু ধরতে পারিনি। ধরেন একজন ব্যক্তি রাস্তাতে যাচ্ছে, তাহলে সে যে স্পিডে আছে, তখন আপনার আরেকজন ব্যক্তি ফোর্স ক্রিয়েট করে, এবং ফোর্স ক্রিয়েট করবে কয়ভাবে, তিনভাবে। সে নিজের দৈহিক শক্তি দ্বারা, কোনো বস্তু দ্বারা, আর 3 নাম্বারটা কোনো জন্তু দ্বারা। নিজের শক্তি বলতে নিজের দৈহিক শক্তি দ্বারা হাত পা দিয়ে বা এরকমভাবে অঙ্গভঙ্গি করতেছে, আরেকজন ব্যক্তি ভয় পাইতে বাধ্য। 2 নম্বরটা হলো কোনো লাঠি, পিস্তল বা অন্যান্য কোনো বিষয় দিয়ে ভয় দেখাচ্ছে। আর 3 নম্বরটা হলো কোনো জন্তু দিয়ে, কুকুর, শিয়াল, বিড়াল বা আপনার বাঘ, ভাল্লুক বা যেটাই, যে কোনো একটা বস্তু দিয়ে আরেকজন ব্যক্তিকে ভয় দেখায়। তার গতি কি করবে, পরিবর্তন বলতে গিয়ে সে যাচ্ছে সোজা, তাকে ফোর্স করলে সে যাচ্ছে কোন দিকে, সোজা যাচ্ছিল, সে ডান দিকে যাইতে বাধ্য হইল, মানে সে যাচ্ছে পশ্চিম দিকে। তাকে গতি আপনার এরকমভাবে পরিবর্তন করা হয়েছে বা ফোর্স করছে, সে এখন যাচ্ছে উত্তর দিকে, কিন্তু উত্তর দিকে যাওয়া তার উদ্দেশ্য না, তার উদ্দেশ্য পশ্চিম দিকে যাওয়া। তাহলে কী করলো, তার গতি পরিবর্তন করে দিল। আর 3 নম্বরটা হলো যে তার যে স্বাভাবিক গতি ছিল, এই স্বাভাবিক গতিটা স্থগিত করে দেওয়া, মানে আপনার স্তব্ধ করে দেওয়া। ঠিক আছে,
তাহলে এই তিন ভাবে কি হইতে পারে, ফোর্স হইতে পারে। বুঝতে পারছেন ফারজানা? আমিও তো হিজড়া দেখে অনেক ভয় পাই, সেটা কি হবে তাহলে? আর সব আচ্ছা, হিজড়া শুধু আমার কাছ থেকেই টাকা নেয়। এটা কানেক্টেড না, আমরা এই বিষয়ে উত্তর না করি। এখন যদি হিজড়া হয়, সে যদি ইন্টেনশনালি আপনাকে ভয় দেখানোর জন্য বা আপনাকে কোনো ক্ষতি করার জন্য যদি সে যদি আপনাকে এই ধরনের প্রতি মানে ফোর্স করে, এত মানুষ আমারে দাঁড়া করে আমার কাছ থেকেই টাকা নেবে, আবার 10-20 টাকা দিলে হবে না, কি বলে শোন মা আল্লাহ তোর ভালো, আর 20টা টাকা দে, আর 20টা টাকা দে, আমি ভয় পেয়ে দিয়ে দিই, কারণ যদি সিন ক্রিয়েট করে। জি জি জি, হ্যাঁ। এখন দেখেন, তাহলে এই যে ওরাও যদি ক্রিমিনাল ইন্টেনশন নিয়ে আপনাকে যদি এই ফোর্স করে, ক্রিমিনাল ফোর্স, সেটা ক্রিমিনাল ফোর্স হয়ে যাবে, আর তখন সেটা পানিশেবল অফেন্স হবে। ঠিক আছে, দেখেন এই ধারা থেকে আমরা একটু উদাহরণ দেখব। উদাহরণ আপনারা একটু 350 ধারা থেকে আমরা উদাহরণ দেখব। আমরা 350 ধারাতে চলে যাব। ঠিক আছে, 350 ধারাতে বলতেছি ক্রিমিনাল ফোর্স। ক্রিমিনাল ফোর্স, দেখেন এই যে আমরা 349 ধারা যে এলিমেন্ট পড়েছি, 350 ধারা এলিমেন্ট একদম সেম কথাই। এখন 349 আর 350-এর মধ্যে তাহলে পার্থক্য কি? কোনো ব্যক্তির উপর আঘাত, ক্ষতি বা বিরক্ত সৃষ্টি করার জন্য বল প্রয়োগ করলে সেটি কী হবে? অপরাধমূলক বল প্রয়োগ বলে গণ্য হইবে। এখন দেখেন, এই যে আমরা বললাম যে তিনভাবে আপনার বল প্রয়োগ হইতে পারে, এই তিন প্রকার এই বল প্রয়োগের মধ্যে যে বল প্রয়োগ করতেছে সেই ব্যক্তির যদি ইচ্ছা থাকে যে কোনো ব্যক্তিকে আঘাত প্রদান করবে, কোনো ব্যক্তিকে ক্ষতি করবে, কোনো ব্যক্তির বিরক্তর কারণ হবে, এই যদি আঘাত, ক্ষতি বা বিরক্তি হয়, তাহলে কি হবে? সেটা ক্রিমিনাল ফোর্স বলে গণ্য হবে। আর আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে শুধু ফোর্সের কোনো কি নাই, কোনো শাস্তি নাই। ক্রিমিনাল ফোর্স হলো কি আপনার পানিশেবল অফেন্স, শুধু ফোর্স পানিশেবল অফেন্স না। ঠিক আছে, শুধু ফোর্স কি আবার? এই যে 349 ধারা, আচ্ছা হ্যাঁ, শুধু ফোর্স, যেটাতে আপনার 349 ধারাতে বলতেছে শুধু ফোর্স কি কোনো পানিশেবল অফেন্স না। ঠিক আছে, শুধু ফোর্স পানিশেবল অফেন্স না। পানিশেবল অফেন্স কোনটা? তাহলে ক্রিমিনাল ফোর্স। এই ক্রিমিনাল ফোর্স হবে কোনভাবে? তিনভাবে হবে। যদি এই যে ব্যক্তি আপনার ফোর্স করবে সেই ব্যক্তি যদি অপর ব্যক্তিকে আঘাত প্রদানের জন্য, অপর ব্যক্তির ক্ষতি করার জন্য, অপর ব্যক্তির বিরক্তিকর কোনো কিছু যদি করে থাকে বা বিরক্তি সৃষ্টি করার জন্য যদি করে থাকে, তাহলে সেটা কি হবে? ক্রিমিনাল ফোর্স বলে গণ্য হইবে। ক্রিমিনাল ফোর্স বলে গণ্য হইবে। তাহলে আমরা কি পাইলাম? যে এই যে আপনার 349 ধারা এই যে তিনভাবে কি করতে পারে? ফোর্স ক্রিয়েট করতে পারে। সে নিজের দৈহিক শক্তি দ্বারা, তারপরে আপনার কোনো বস্তু দ্বারা, কোনো জন্তু দ্বারা। আর কত প্রকার আপনার কি হবে? ফোর্স হবে। যেমন ধরেন আপনার গতি স্থগিত করে, গতি পরিবর্তন করে, গতি সঞ্চালন করে। এই নাদিরা নতুন আসছে, আবার জয়েন হয়েছে, এই জন্য আমি আবার রিপিট করতেছি নাদিরা আপুর জন্য। তাহলে এই তিনভাবে কি হইতে পারে? আপনার ফোর্স হইতে পারে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ই করেন, খুব মনোযোগ সহকারে শোনেন। না, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই তিনভাবে কি হইতে পারে? ফোর্স হইতে পারে। এখন দেখেন, এই শুধু ফোর্স কিন্তু আপনার পানিশেবল অফেন্স না। এটাতে কোনো শাস্তির বিধান নাই। শাস্তির বিধান আছে কোন জায়গা? ক্রিমিনাল ফোর্স। যখন কোনো ফোর্স ক্রিমিনাল ফোর্স হিসাবে গণ্য হইবে, তখন সেটা কী হবে? পানিশেবল অফেন্স হবে। আর এই ক্রিমিনাল ফোর্স কখন হবে? যখন কোনো ব্যক্তিকে ফোর্স করবে তিনটা উদ্দেশ্যে। একটা হলো অপর কোনো ব্যক্তিকে আঘাত প্রদানের জন্য, অপর কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য, অপর কোনো ব্যক্তির বিরক্তি সৃষ্টি করার জন্য। ঠিক আছে, এই যখন এই তিনটা বিষয়, যখন আপনার এই তিনটা উদ্দেশ্য নিয়ে যখন কোনো ব্যক্তিকে কি করবে? আপনার ফোর্স করবে, তখন সেটা ক্রিমিনাল ফোর্স বলে গণ্য হইবে 350 ধারাতে। এখন দেখেন, আমরা উদাহরণে চলে যাচ্ছি। 350 ধারার উদাহরণ দেখতেছি। দেখেন, কয়েকটি ঘোড়ার গাড়িতে চড়িয়ে আছে। কয়েকটি ঘোড়ার গাড়িতে চড়িয়ে আছে। একটি ঘোড়ার গাড়িতে চড়িয়ে আছে। গয়ের ঘোড়ার গুলিকে চাবুক দ্বারা কি করলো? আঘাত করলো। তো তারা তাদের গতি কি করলো? বাড়িয়ে দিল।
এখন একজন ঘোড়া কি স্বাভাবিক গতিতে যাচ্ছে, চাবুক দিয়ে আঘাত করলে গতি বেড়ে যাবে না? গতি বেড়ে গেল আর গতি সঞ্চালন করলো। এক্ষেত্রে পশুগুলির গতি পরিবর্তন করতে প্রবৃত্ত করে গয়ের গতি পরিবর্তন করেছে, কাজেই গয়ের প্রতি বল প্রয়োগ করেছে। এই যে গতি পরিবর্তন করা, এই পর্যন্ত কিন্তু কয়ের কি হয়েছে, শুধু বল প্রয়োগ হয়েছে, কিন্তু এটা এই বল প্রয়োগটি পানিশেবল অফেন্স না। এই পর্যন্ত কাজ করলে সে কি হবে না, তার কোনো শাস্তি হবে না। শাস্তি হবে কখন, তারপরের পাটে যান। বল প্রয়োগ দ্বারা গয়ের ক্ষতি, ভীতি এবং বিরক্তি সৃষ্টির অভিপ্রায়ে বা উহাতে গয়ের ক্ষতি, ভীতি বা বিরক্তি সৃষ্টি হতে পারে অবহিত হয়ে গয়ের বিনা সম্মতিতে উক্ত কাজটি করে থাকলে গয়ের প্রতি অপরাধমূলক বল প্রয়োগ করেছে বলে গণ্য হইবে। তাহলে আমরা এখানে কয়টা জিনিস পাইলাম? 3টা জিনিস পাইলাম। দেখেন, ক্ষতি, ভীতি এবং বিরক্তি। আর আরেকটা বিষয় পেলাম যে সম্মতি ব্যতীত। এখন দেখেন, এই 3টা জিনিস যখন থাকবে তখন সেটা কি হবে, ক্রিমিনাল ফোর্স বলে গণ্য হবে। আর এই 3টা জিনিস যদি না থাকে তাহলে সেটা ক্রিমিনাল ফোর্স বলে গণ্য হবে না, শুধু ফোর্স বলে গণ্য হইবে। তাহলে দেখেন, এখন যদি আপনাদের একটা উদাহরণ আসে, যে উদাহরণের মধ্যে ক্ষতি, আঘাত, ভীতি এবং বিরক্তি এই শব্দগুলো থাকবে, তাহলে সেই উদাহরণে কি আসবে, আপনার ক্রিমিনাল ফোর্স বলে গণ্য হবে। ক্রিমিনাল ফোর্স চোখ বলে দাগায় দিয়ে চলে আসবেন, চোখ বুঝে। আর যদি এই আঘাত, ক্ষতি, ভীতি, আপনার বিরক্তি এই শব্দগুলো যদি না থাকে উদাহরণে, তাহলে সেটা কি হবে, শুধু ফোর্স বলে গণ্য হইবে। তাহলে আপনাদের উদাহরণ বুঝতে তো আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আপনারা এখানে 2টা পার্ট করে ফেলবেন। যেই উদাহরণে এই যে আপনার ফোর্স এবং ক্রিমিনাল ফোর্স এবং অ্যাসাল্ট, এই 3টার মধ্যে যখন দেখবেন যে যেখানে আপনার কি আছে, ক্ষতি আছে, ভয় আছে, ভীতি আছে, আঘাতের কথা বলা আছে বা আপনার বিরক্তির কথা বলা আছে, এই 3টা জিনিস যখন থাকবে তখন সেটা কি হয়ে যাবে, আপনার ক্রিমিনাল ফোর্স হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। বুঝেন না এরকমের কেউ থাকলে আমাকে এখনই প্রশ্ন করেন। বুঝেন না এরকমের কেউ থাকলে এখনই প্রশ্ন করেন। পড়ালেখা বা শিক্ষার কাছে কখনো কেউ প্রশ্ন করতে বা অন্য কিছু চিন্তা ভাবনা করতে আপনারা লজ্জা পাবেন না। শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার কোনো বয়স নাই, আর শিক্ষার ক্ষেত্রে লজ্জা নাই। আমি যখন শিখব তখন আমি শুধু শিখবই, ঠিক আছে? আমি তখন শুধু শিখবই। সেজন্য বলছি যে শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা নাই। আপনারা একদম এখানে যারা আছেন, যতজন আছেন, খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখবেন। একে অন্যকে হেল্প করবেন, সেটা অবশ্যই শালীনতা বজায় রেখে। অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় কোনো কথা কেউ কাউকে কখনোই ইনবক্সে বলবেন না আপনারা। তবে যদি প্রয়োজন হয়, কেউ কারোর কাছে কোনো বিষয়ে হেল্প চাই, অবশ্যই আপনারা কি করবেন, হেল্প করবেন। হ্যাঁ, তারপরে দেখেন, আমরা চলে যাব 351 ধারাতে। 351 ধারা কি বলতেছে, অ্যাসাল্ট, আক্রমণ করা। যদি কোনো ব্যক্তি এমন কোনো অঙ্গভঙ্গি বা প্রস্তুতি গ্রহণ করে যেটি দেখলে অন্য কোনো ব্যক্তি তার উপর বল প্রয়োগ হতে পারে বলে মনে করে, তাহলে সেটি কি হবে, আক্রমণ বলে গণ্য হইবে। শুধু মুখের কথা আক্রমণ নয়, কিন্তু যদি মুখের কথার সাথে অঙ্গভঙ্গি থাকে তাহলে সেটা কি হবে, আক্রমণ বলে গণ্য হইবে। এখন দেখেন, এখানে আপনার একটা মূল যে আপনার বোঝার যে বিষয়টা, এলিমেন্টটা, সেই এলিমেন্টটা হলো যে আপনার আক্রমণ করবে না, আঘাত প্রদান করবে না, কিন্তু আঘাত করার মধ্যে একটা ভয় ভীতি তৈরি করবে বা একটা সম্ভাবনা তৈরি করবে যে অপোজিট যে ব্যক্তি আছে সে মনে করতেছে হয়তো আমাকে আঘাত করবে বা আঘাত করলো ভাব, কিন্তু করবে না। এই যে সম্ভাবনাটা ক্রিয়েট করা, এইটা হলো আপনার কি, এই যে ক্রিমিনাল ফোর্স এবং অ্যাসাল্টের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? এইটা হলো ডিফারেন্স। তাহলে এখন দেখেন, এই অ্যাসাল্টের মূল পার্থক্য বা মূল যে এলিমেন্টটা, এইটা হলো আপনার একটাই, যে আঘাত করবে না কিন্তু আঘাত করার সম্ভাবনা তৈরি করবে। আঘাত করবে না কিন্তু আঘাত করার সম্ভাবনা তৈরি করবে। এটা হলো কি, আপনার অ্যাসাল্ট। দেখেন, শুধু মুখের কথা আপনার কি হয় না, অ্যাসাল্ট বলে গণ্য হয় না। মুখের কথার সাথে কি হবে, অঙ্গভঙ্গি আপনার অ্যাড করতে হবে, তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যাসাল্ট বলে গণ্য হয়ে যাবে। আমরা উদাহরণে চলে যাব।
দেখেন ক্ষয়ের প্রতি মুষ্টি উত্তোলন করে, মানে একজন ব্যক্তি আছে ক্ষয়ের প্রতি কি করতেছে, মুষ্টি উত্তোলন করতেছে, যার ফলে ক্ষয়ের বিশ্বাস জন্মে, যে বিশ্বাস হয় যে তাকে জখম করার উদ্যোগ গ্রহণ করেছে। তাহলে মনে করতেছে যে হলো আমাকে আঘাত করবে ভাব বা উদ্যোগ গ্রহণ করেছে সেক্ষেত্রে বা সেজন্য তা করে বা ওয়ার ফল এরূপ হতে পারে জানিয়ার পরও তা করতে থাকে, এক্ষেত্রে আক্রমণ করেছে। দেখেন এই যে নাদিরা আপু আছে আর রুকসানা আপু আছে। এখন এই নাদিরা আপু রুকসানা আপুর মুখের কাছে ওই যে এরমের মুষ্টি নিয়ে এরমের ধরে এরমের মানে ঝাঁকাচ্ছে, মানে মারবে মনে ভাব। আর রুকসানা আপু মনে করতেছে আমার সত্যি মনে হয় মেরে দেবে ভাব। আর নাদিরা জানতেছে যে আমি এরকম করলেও ভয় পাচ্ছে এবং মনে করতেছে আবার মেরে দেবো। যখন এই যে একটা সম্ভাবনা তৈরি করতেছে, এই সম্ভাবনাটা তৈরি করাটা কি হচ্ছে, তখন সেটা আক্রমণ বলে গণ্য হচ্ছে। কিন্তু এই সম্ভাবনা তৈরি করবে, কিন্তু মারবে না, কিন্তু মারলে কিন্তু অন্য অপরাধ হয়ে যাবে। মারবে না, কি করবে, সম্ভাবনা তৈরি করবে। ঠিক আছে, এটা তাহলে কি হয়ে যাবে আপনার, এটা হয়ে যাবে অ্যাসাল্ট, আক্রমণ। ঠিক আছে, উদাহরণটা দেখলাম। এবার আমরা পরবর্তী একটা উদাহরণ দেখি। দেখেন আমি তোমাকে পিটুনি দিব, গকে একটি ছুরি ঘুরাতে বলে, মানে মুখের উপর বা কাছে গিয়ে ছুরি ঘুরাচ্ছে আর বলছে আমি তোমাকে পিটুনি দিব। এই ক্ষেত্রে যদিও কর্তৃক উচ্চারিত কথা কিছুতেই আক্রমণ বলে গণ্য হতে পারে না, যদিও অদ্যবিদ অবস্থার সহগামিতা ছাড়া কেবল অঙ্গভঙ্গি আক্রমণ বলে গণ্য হতে পারে না, তথাপি কথার সাহায্যে প্রকাশ্য অঙ্গভঙ্গি আক্রমণ বলে গণ্য হতে পারে। এখন দেখেন শুধু কথা, জি স্যার, এটা ধারা কত স্যার? এটা 351। আচ্ছা, হ্যাঁ, শুধু কথা দ্বারা, আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, বসে আছি, আমি বসে থেকে বললাম, মানে আমার কোনো মানে বডি ল্যাঙ্গুয়েজের কোনো চেঞ্জ নাই, আমি এখানে টুক করে এখানে বসে আছি, হাত পাও নাড়াচ্ছি না, আমি রুহুলকে বললাম রুহুল আমি কিন্তু তোমাকে পিটুনি দিব। ঠিক আছে, এইটা কি হবে না, এইটা আপনার আক্রমণ বলে গণ্য হবে না। যখন আমি এই রুহুলকে আমার এই কথা দ্বারা এবং অঙ্গভঙ্গি দ্বারা যখন আমি এই আঘাতের সম্ভাবনা তৈরি করব, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা অ্যাসাল্ট বলে গণ্য হবে বা আক্রমণ বলে গণ্য হবে। স্যার এখানে কি ভয়ভীতিটা হবে নাকি ভয়ভীতি দেখানো হবে? অবশ্যই ভয়ভীতি দেখানো হবে। এখানে কি বোঝাচ্ছে দেখেন, কিন্তু ভয়ভীতি কিন্তু উল্লেখ থাকবে না। এই যে আপনার 151 ধারার যে উদাহরণগুলো আছে, এখানে ভয়ভীতির কথা উল্লেখ থাকবে না। ভয়ভীতি উল্লেখ থাকবে কোন জায়গায়, শুধুমাত্র 350 ধারাতে। 350 ধারাতে ক্রিমিনাল ফোর্সের ক্ষেত্রে উল্লেখ থাকবে, কিন্তু এই 351 ধারাতে আপনার এই যে ভয় দেখাচ্ছে মানে তো আপনার সম্ভাবনা ক্রিয়েট করতেছে, এটা তো হাইডেনলি, এই ভয় দেখানোটা হাইডেনলি। ঠিক আছে, আর এটা হলো কি, মানে আপনার আঘাত প্রদান করবে কিন্তু করতেছে না। এই যে করবে ভাব মনে করতেছে যে আঘাত প্রদান করে দিল, এখনই হয়তো করে দিল, এখনই হয়তো আঘাত করে দেবে, কিন্তু আঘাত করতেছে না। দ্যাটস কল্ড অ্যাসাল্ট। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, দেখেন 352 ধারাতে কি বলছে, মারাত্মক প্ররোচনা ব্যতীত আক্রমণ কিংবা অপরাধজনক বল প্রয়োগের শাস্তি। এখন দেখেন এই যে দণ্ডবিধিতে এই অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণ এই দুইটার শাস্তি এক করে দেওয়া আছে। ঠিক আছে, এক করে দেওয়া আছে, আর বল প্রয়োগের কোথাও কোনো শাস্তির বিধান নাই, বল প্রয়োগের শাস্তি দণ্ডবিধিতে নাই। তাহলে আমরা কি, আমাদের যদি শাস্তি দিতে হয় তাহলে সেটা কি হইতে হবে, এই যে আঘাত, ক্ষতি, বিরক্তি, এই 3টা জিনিস থাকতে হবে। বল প্রয়োগটা এই 3টা উদ্দেশ্য হলে তখন আমরা ক্রিমিনাল ফোর্স বলবো এবং সেটা হবে পানিশেবল অফেন্স। তাহলে 352 ধারাতে বলতেছে মারাত্মক প্ররোচনা ব্যতীত। এই যে মারাত্মক প্ররোচনা ব্যতীত, এর নিচে একটা দাগ দিয়ে রাখবেন যে মারাত্মক প্ররোচনা ব্যতীত আক্রমণ কিংবা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি অনধিক 3 মাস কারাদণ্ড বা 500 টাকা অর্থদণ্ড বা অভয়দণ্ড।
হ্যাঁ, বা উভয়দণ্ড। তারপর দেখেন 353 ধারা, কোনো সরকারি কর্মচারীকে সরকারি কার্য হতে বিরত রাখার জন্য আক্রমণ কিংবা অপরাধমূলক বল প্রয়োগ, আক্রমণ কিংবা অপরাধমূলক বল প্রয়োগ, এই ক্ষেত্রে দেখেন 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। ঠিক আছে, 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 353 ধারাতে কোনো সরকারি কর্মচারীকে সরকারি কার্য হতে বিরত রাখার জন্য আক্রমণ কিংবা বল প্রয়োগের, অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি। ঠিক আছে, এখানে 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। এখন দেখেন এইটা চলে গেলে এটা শাস্তি, আপনারা অনেক ডিপে আপনাদের পড়ার দরকার নাই, টাইটেলটা মনে রাখবেন, শাস্তিটা মনে রাখবেন। 354 ধারাতে চলে যান, শালীনতা হানির উদ্দেশ্যে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণের শাস্তি। এই যে আপনার 354 ধারা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার এখান থেকে এই শাস্তির কথাটা বা টাইটেলটা মনে রাখবেন এবং শাস্তি কতদিন এটা মনে রাখবেন। আর শালীনতা হানি ঘটায় কাদের? মেয়েদের। ঠিক আছে, এক্ষেত্রে আপনার শাস্তি হবে অনধিক 2 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। ঠিক আছে, এইটা হলো আপনাদের আজকের যে 354 ধারা, শালীনতা হানির উদ্দেশ্যে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণের শাস্তির কথা বলা আছে 354 ধারাতে। এখন দেখেন তাহলে এখানে শাস্তি হচ্ছে কতদিন? 2 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। এখন দেখেন আমরা আজকে এই পর্যন্তই, 354 পর্যন্ত পড়াবো, আর এরপর আমরা সামনে আগাবো না। পরবর্তী ক্লাসে আমরা 359 থেকে শুরু করব। আর আমাদের কিন্তু আগামীকালকে পরীক্ষা আছে, আগামীকালকে একাডেমিকে আমাদের যে শিডিউল অনুযায়ী পরীক্ষা আছে। সো আপনারা সবাই অবশ্যই পরীক্ষা দিবেন। আর এখন আমি আপনাদের যে পর্যন্ত আজকে পড়াইলাম এই পর্যন্ত এক একজনের নাম ধরে ধরে এক একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, আপনারা এক একটা করে উত্তর করবেন। মঙ্গলবার পরীক্ষা হওয়ার কথা, সরি মঙ্গলবারে পরীক্ষা আছে। আপনারা মঙ্গলবারে আপনারা কি করবেন? পরীক্ষার প্রস্তুতি নেবেন। আর পরবর্তী ক্লাস হবে আগামী বুধবারের দিনে। ঠিক আছে, আর আমি এখন এক একটা করে প্রশ্ন ধরবো, আপনারা প্রশ্নের উত্তর করবেন। দেখেন বিথি বলেন যে অবৈধ আটক কাকে বলে? বিথি কি শুনতে পাচ্ছেন? বই দেখবেন না, নিজে যতটুকু পারেন যেভাবে পারেন সেভাবে বলবেন। বিথি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, বলতে পারবো না, সরি। লিমন, ফারজানা বলেন। জি স্যার, অবৈধ আটক হচ্ছে গিয়ে কোনো ব্যক্তিকে যদি মানে চারিদিকের মানে কোনো দিকে যাইতে দেয় না, এমন একটা গণ্ডির ভিতরে আটকে রাখে বা তালাবদ্ধ করে রাখে, সেটাকে আসলে অবৈধ আটক বলে। হ্যাঁ, অবৈধ আটকের কথা কত ধারায় বলা আছে? এটা বলা আছে হচ্ছে গিয়ে 340-এ। 340 ধারাতে। এখন জি স্যার। শিলা বলেন। শিলা শুনতে পাচ্ছেন? জি। দণ্ডবিধির রিটের কথা বলা আছে কত ধারাতে? 345। শাস্তি বলা আছে কতদিন? 2 বছর। লোকমান ভাই, ক্রিমিনাল ফোর্স আর শুধু ফোর্স এর মধ্যে পার্থক্য কি? মানে বল প্রয়োগ এবং অপরাধমূলক বল প্রয়োগের মধ্যে পার্থক্য কি বলেন? বল প্রয়োগে স্যার ক্ষতি, ভয়ভীতি, তারপরে বিরক্তি, আঘাত, এগুলো থাকবে না ফোর্সে। আর ক্রিমিনাল ফোর্সে আঘাত, ভীতি, ক্ষতি এবং ভয়ভীতি, ক্ষতি, আঘাত এগুলো থাকবে ক্রিমিনাল ফোর্সে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ, হয়েছে, সঠিক হয়েছে। এখন এই যে নাদিরা শুনতে পাচ্ছেন? জি স্যার।
শুনতে পাচ্ছেন? আপনি বলেন জি স্যার, আক্রমণ কাকে বলে? জি স্যার, আক্রমণ কাকে বলে? বুঝি নাই। আক্রমণ কাকে বলে? অ্যাসাল্ট কাকে বলে? বুঝতে পেরেছেন? যদি কোনো ব্যক্তি অঙ্গভঙ্গি দ্বারা অপর ব্যক্তির মনে ভীতিটা সঞ্চয় হয়ে থাকে আক্রমণ বলে। মানে আপনার আঘাতের সম্ভাবনা ক্রিয়েট করবে কিন্তু আঘাত করবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি। এখন রুকসানা বলেন। রুকসানা শুনতে পাচ্ছেন? রুকসানাকে শুনতে পাচ্ছেন? রুকসানা শুনতে পাচ্ছেন? জি স্যার, বলেন দেখি, আমি তো ক্লাসটা যাই, বলেন দেখি। আপনি বলেন যে এই বল প্রয়োগ হতে পারে কয়ভাবে? বল প্রয়োগ হইতে পারে কয়ভাবে? স্যার আমি তো পরে জয়েন করেছি একটু। শারমিন বলেন। আপনাকে আমি আরেকটা প্রশ্ন ধরতেছি। শারমিন বলেন। স্যার আমি বলি। হ্যাঁ বলেন। 3 ভাবে স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শারমিন আরেকটা বলেন। শারমিন শুনতে পাচ্ছেন? গতিশীল, আমি উদাহরণ স্যার। জি 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 বলেন। নাদিরা, আপনাকে আমি আরেকটা প্রশ্ন করব, ঠিক আছে? আপনি একটু মিউট করেন, আপনাকে আরেকটা প্রশ্ন করব। শারমিন বলেন আপনি। আপনার প্রশ্ন হইল যে শালীনতা হানির শাস্তি কতদিন?